গাইজ আশেপাশে অনেক নয়েজ, ইলেকশনের জন্য অনেক নয়েজ, আর আমি ধরে নিয়েছি এগুলো আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, নো কপিরাইট মিউজিক। সো আপনারা একটু কাইন্ডলি এগুলোকে ধরে নেবেন, এগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওকে? ওই অফ হয়ে গেছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ অনিম হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আসলে এটা না বললে না ভিডিও মনে হয় ইনকমপ্লিট। যাই হোক গাইজ, আমি আশা করি আপনারা লাস্ট ব্লগ দেখছেন, টাঙ্গাইল যাওয়ার ব্লগটা। সো ওই টাঙ্গাইল থেকে ব্যাক করার সময় আমি বাসায় আসি নাই, আমি চলে গেছিলাম গাজীপুর হোতাপাড়াতে। সো ওইখানে আমি জঙ্গলের মধ্যে নাইট স্ট্যান্ড করছি, ওইখানে ক্যাম্পিং করছি। সো ওই জঙ্গলটা আমরা এক্সপ্লোর করছি। তো চলেন আগে আমরা ভিডিওটার ইন্ট্রো দেখে আসি। ভাই রে ভাই, এই বানরের ঝাঁক এখানে। যদি একসাথে আপনার উপরে 10-12টা বানর অ্যাটাক করে আপনার কেমন? সবাই এখানে যারা ছিলাম সবাই আর কি রাতে এখানে স্টে করছি এই জঙ্গলের মধ্যে। তো আমরা এখন আপনাদের দেখাবো যে আসলে আমরা কোথায় ছিলাম। ভাই আমি রিস্কে আছি অনেক। ভাই ব্যাপারটা আপনি যে কইলেন, আপনি তো নিজে চোখে দেখছেন, আপনি দেখেন নাই কেমন আসছিল। একটা না, সবগুলো একসাথে কিন্তু আসছে। আপনার সাথে হাঁটেন তো ভাই, আপনার ভালো করেন ভাই, আপনার ভালো লাগতেছে এখন আমার। গাইজ আশা করি আপনাদের ট্রেলারটা ভালো লাগছে। অ্যাকচুয়ালি যতটুকু দেখাইছি ট্রেলারে সেটা হচ্ছে মাত্র 20%, আর 80% বাকি হচ্ছে ফুল ব্লগের মধ্যে। আপনারা কাইন্ডলি ফুল ব্লগটা দেখবেন, একটা লাইক দেন ভিডিওতে এখনই। আর এখন আমি ডিরেক্ট চলে যাব সেই সকালবেলা, যে সকাল আমরা আনপ্ল্যানিং কোনো প্ল্যানিং ছাড়াই ব্লগ করা স্টার্ট করছিলাম আমি রুদ্র মিলে। তো চলেন এখন ডিরেক্ট ওই সকালে চলে যাব। আর এখন আমি এখানেই, বাই। আমরা ফরেস্ট দিয়ে হাঁটতে হাঁটতে অলমোস্ট এখন চলে আসছে একটা পন্ডের দিকে। আপনাদের দেখাচ্ছি গাজীপুরে এখানে সুন্দর একটা পন্ড আছে, এখানে অনেকগুলো মাটির বিল্ডিং আছে আমরা দেখছি। সো লেটস ওয়াচ দ্য পন্ড। গত মাস থেকে এই মাস পর্যন্ত বাসায় গেছিলাম মাত্র 7 দিন। গত মাস থেকে এই মাস মানে ঘোরার উপরে আছি আপাতত। আর ও বাই দ্য ওয়ে, আমি অর্নামেন্টস পরি না, এগুলো হচ্ছে আর কি আমার ছোটো ভাইয়ের দেওয়ার গিফট। সো না পড়লে মন খারাপ করবে তাই পরি। আগে পড়তাম, মাঝখানে বাদ দিয়েছিলাম, এখন আবার স্টার্ট করছি। সো চলুন আমরা আরও এক্সপ্লোর করবো। দিস সো উইয়ার্ড। শান্তি, স্বামী স্ত্রী অমিল, জিন ভূতের আছর। ও আপনার জাহান্নাম কনফার্ম। বান্দরবন স্বর্ণ মন্দির, চট্টগ্রাম, বাবা জাহিদুল ইসলাম। আমরা এখন যাব একটু রেস্ট নিতে। আমরা সারা রাত ঘুমাই নেই, ছিলাম ক্যাম্পিংয়ে। আর আমরা জন্য তোমার প্যারায় পইরা, ইটস অল ইওর ফল্ট। আচ্ছা ঘুরতে মন চাই, আমি ঘুরবো না তো কী করবো? যাই হোক বন্ধু, তোমরা অনেক হেল্প করছো। আর আমি এখন যাব একটু রেস্ট নিতে, তারপর আমরা ঘুম থেকে উঠে ইনশাল্লাহ আরও এক্সপ্লোর করবো এই এলাকাটা। হোতাপাড়া। যাই হোক, ফোন চার্জ লাগবে তো নাকি? তো আমরা আজ সারাদিন যা যা করবো ইনশাল্লাহ সব আপনাদের আমি দেখাবো, কী করি না করি। আর এটা খুবই একটা মানে আমার জন্য এক্সপেন্সিভ জায়গা, বিকজ এমন পরিবেশ সব জায়গায় পাওয়া যায় না। সো লেটস গো। যদি আমরা চাটা খাই তাও দেখাবো, যা হয় তাই দেখাবো। ওকে, ফোনে চার্জ 12% এখন আছে, চার্জ লাগবে। সো লেটস গো। সেখানে তুমি জানো হুয়া है बुरा काली काली आंखें तुरुरु तुरुरु ये गोरे गोरे गाल तुरुरु तुरुरु। এখন তো গলা মানে গলা শক্তি নাই না, গলাও ড্যাম হয়ে গেছে।
রেস্ট নেওয়াটা অনেক জরুরি আমাদের জন্য এখন আপাতত অনেক। আমার ক্যাট ওয়াকটা রে ভাই। 6 hours later. সো গাইজ ইটস অলমোস্ট 5 PM আর আমরা এখন ঘুম থেকে উঠে আর কি ফ্রেশ ট্রেশ হয়ে এই একটা বিছু কেছো সরি কেছু কষ্ট লাভ নেই। আমি রুদ্র আর সবাই এখানে যারা ছিলাম সবাই আর কি রাতে এখানে স্টে করছি এই জঙ্গলের মধ্যে। তো আমরা এখন আপনাদের দেখাবো যে আসলে আমরা কোথায় ছিলাম। আমরা যে টেন্টে ছিলাম ওইখানে যে একজন ভাই ছিল আমাদের সিলোটি ভাই, চলেন ওনার থেকে কিছু ওয়ার্ড নিই আমরা। খুব জোস কথা বলে আর কি, ঠিক আছে? ও নাই নাই সিলোটি ভাই নাই, কখন আসবে? হ্যাঁ আমরা তো এখানে মাছ ধরছি, আপনি দেখাচ্ছি। How was your experience tomorrow night? Yesterday night. Tomorrow night, yesterday. Sorry, mistake. আসলে কোনোদিন তো গ্রামের মধ্যে থাকা হয়েছে, বাট আসলে এমন জঙ্গলে থাকা হয়নি। জঙ্গলের মধ্যে আমরা ক্যাম্পিং, ছোট একটা টেন্ট করে, তারপর পানির উপরে মানে ভাসমান আছে শূন্যের উপরে পানি ছিলাম সারা রাত আমরা। আর এই বানর 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 ওই যে গাজীপুরের বানর, সাথে একটা কালো আছে আর ওটা লাল। আচ্ছা, তো এখন আমরা যাই করছি না কেন গ্রামগঞ্জে আসলে একটা জিনিস যেটা না করলেই নয়, আর অনেক ভালো লাগে ব্যাপারটা আসলে, যদি কেউ গান গায় এই এনভায়রনমেন্টের, এই নেচারের মধ্যে একটা গান গায়, সুন্দর একটা আছে না মাটির গ্রান আসতেছে, তার মধ্যে সাথে লেক বড় একটা। তো শাহজাহান ভাই একটা গান শুনি আপনার মুখে, আপনি খুব ভালো গান গান আমি জানি। বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমার বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না। ভাই একটা ফেমাস গান গান না, যেমন মানে কে সরি রুদ্র, আসলে কি যেই মানে শর্টগুলো দরকার না বুঝছো, ওগুলা পরে করবো। আর সুজন, হ্যাঁ I dare you কি to climb up this tree. হেই এটা তো অনেক রিস্কি, বললে পানিতে পারবা, বেশি রিস্ক না, বেশি দূর যাওয়া লাগবে না। এই যে একটু সামনে যায়া একটু ঝুলবা, আই এম আ মানকি বলবা। আমি তো উঠলে একদম উপরতে পারবো, আচ্ছা, ট্রাই করি। উঠুন। রুদ্র আমার এক্সপেরিয়েন্স বলতে পারবো, কারণ আমার এইসবের ভালো। নিনজা হাতুড়ি ডিং 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 ডিং। একবারে পানি ভাই, পড়লে পানিতে, পড়লে পানিতে, আর পানিতে অনেক ঝোঁক আছে। না না ভাই আর কোন তুমি যখন ছোট ছিল একটা কার্টুন দেখছো মানকির, আর কি 4-5টা রোবট মানকি থাকে। I feel like you are one of them. Childhood memories. Seeing a monkey at the zoo. রুদ্র এখন নাম মুকেম না, আমি কি পয়সা বলছি নাম মুকেম না আমি। নামো চেষ্টা করো, পারবা, দেখো পড়ো না আস্তে ভাই আস্তে। বললে দেখে পানি আছে, গভীর পানি। ওরা তোমার গান গাওয়া লাগবো, গভীর জলের ফিশ, আমি গভীর জলের ফিশ। ভাই আমি রিস্কে আছি অনেক আপাতত। এই পড়লো ভাই দেন আমার ফুলে বাড়ানো বুঝছেন ভাই। সুজন, যেটা পারবা না তুমি ডেয়ারটা একসেপ্ট করো না। আমি এভারেস্ট জয় করতে পারি, বাট এভারেস্টে নামতে গেলে আমার হেলিকপ্টার লাগবে, ঠিক আছে?
Sujan, turn around, please. Your ass looks great. Oh. So, I don't know এই ভিডিওর আর কোয়ালিটি কেমন হবে। মানুষ বলে না যে একটা ব্লগের মধ্যে কোয়ালিটি কোয়ান্টিটি সব সমান থাকতে হয়। তো মেনলি যেটা আমি করতেছি, আমি কোয়ালিটি অফ মেমোরিজ ক্যামেরা ক্যাপচার করতেছি, কোয়ালিটি অফ HDR FPS না। আরো 15 বছর পরে যখন তুমি ঘুরে যাবা, বউয়ের লগে থাকবা, হ্যাঁ, তখন এই ভিডিওগুলি দেখেই তোমার মেমোরির কথা মনে পড়বো। তাই So it's the main thing to collect memories, nothing else. আমার লাস্ট ব্লগে ছিল মেনলি কিভাবে ব্লগ করতে হয় র্যান্ডমলি হাতে মোবাইল নিয়ে, হাউ টু ডু ব্লগ উইথ ইয়ার ফোন। আর এই ব্লগের মধ্যে আমি একটা কথা বলতেছি, সেটা হচ্ছে আপনারা মেমোরিজ ক্যাপচার করেন। নো ম্যাটার আপনার ফোন কোনটা, আপনার কোয়ালিটি কেমন ক্যামেরার, আপনার মেমোরিজ ক্যাপচার করেন, FPS না। তো এটাই আর কি মেইন। তো আমরা এখন আছি একদম 0 পয়েন্টে এই ফরেস্টের, তাই না রুদ্র? মোটামুটি আমাদের এখানে যে একটা জোস একটা মানে এক্সপ্লোর করার মতো, দেখো কত ওল্ড একটা খাম্বা, এখানে তারের খাম্বা, মানে বুঝছেন এই জায়গাটা পরিত্যক্ত। ওকে, সো আমি এখানে একাই 100। আমরা এখন এখানে একটু বসবো আর বসে বসে এখানে আমরা কিছুক্ষণ গান গাবো। মানে এই একটা এনশিয়েন্ট প্লেসে আমরা যদি গান না, ভয় লাগে এখানে কিছু দেখলে। যাই হোক, এই ওই জায়গায় বসতে পারি, ওই যে দেখছো একটা জোস প্লেস। ব্রো লেটস গো টু দ্য পয়েন্ট। ও দ্য বেস্ট থিং আই হ্যাভ এভার সিন দিস ফরেস্ট। তো আমরা এখন গান গাবো যে Rajan Divo is the one of the most haunted places in Rajanjapur. Hotapara. Rajanjapur এরিয়ার মধ্যে সবচেয়ে ভয়ানক জঙ্গলই এইটা, গজারিপুর। কবুতর? এটা কবুতর না তো, মেবি বিগ সাইজের কাউয়া। আচ্ছা, তুমি এখন কোথায় আছি? এখন আমরা আছি ইন দ্য মিডল অফ নোওয়্যার। মিডল অফ নোওয়্যার। ও সো সুইট রুদ্র, তুমি সব ভ্যাকুয়াম ক্লিনার পুরা, পুরাই ওয়ালটন। তো রুদ্র, তুমি পুরা ঘামায় গেছো। ঘামাইছি, রাত্রে ঘুমাইতে পারি নাই, শর্ট স্লিপ এর জন্য। কি আমরা ঘুমাইছি সকাল 10টার পর উঠছি 3টা বাজে, মানে 10, 11, 12, 13, 14, 15, আমরা পুরো 6 ঘন্টা ঘুমাইছি অলমোস্ট। তুমি ঘুমাইছো 6 ঘন্টা, আমি ঘুমাইতে পারছি? মানুষ একটা পাওয়ার ন্যাপ নিলেও কিন্তু অনেক এনার্জি স্টোর করে, আর তুমি সেখানে 6 ঘন্টা ঘুমাইছো, তা পুরো ঠান্ডা মাথায়। আপনার সে কি, আপনি কি বলতে চান? কি অপেক্ষা? ঠিক আছে, বলতে আবার আড়াই বাগান না, এই জায়গাতে সবাই ছিল মোটামুটি। তো আমরা এখন একটা গান সিলেক্ট করি, কি গান গাওয়া যায়? তো এখন রুদ্র গান গাবে আর আমরা গানের শেষে ও সরি, তো এখন সাজান ভাই গান গাবে আর আমরা তাল মিলাবো। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু রে মনিগুণ, জল দিলে না নিবে আগুন। সোনা বন্ধু রে মনিগুণ, জল দিলে না নিবে আগুন। কি দিয়া নিবাব আগুন, আমায় একটু বলো না। কি দিয়ে নিভাব আগুন, আমায় একটু বলো না। মনে তো মানে না, দিলে তো বোঝে না। মনে তো মানে না, দিলে তো বোঝে না।
এই যে এই জায়গাটা হচ্ছে পুরো আটকানো তার দিয়ে, কাটা তার দিয়ে, এটার ওই পারে যাওয়া যায় না। তো আমরা এখন যাব সিলুরি ভাইয়ের কাছে, যেখানে সিলুরি ভাই এখন এই শিয়াল। তো চলেন, লেটস গো টু দ্য সিলুরি ভাইয়ের টেন্ট। এই যে ওটা হিয়াল না? কোনটা হিয়াল? আর কিছুক্ষণ দাঁড়া, এই একটা বানর, কিউট বানর। কত কিছু দেখতে হবে। বানর তো আমার বলে সবাই। এই খাবলা মারবো এটা। ভাই রে ভাই, এই বানরের ঝাঁক এখানে। তোমার মোবাইল টান দিয়ে লাগিয়েবো? না না না, তুমি এটা বলছি বলবো না। তুমি যে আমার একটু আগে কি করলা যে বাঘ বললো এটা সুন্দরবন নি ভাই, জঙ্গলি জীবজন্তু তো জঙ্গলে থাকবেই। আরে মিয়া, বানর তো মিয়া যাত্রাবাড়িতেও আছে মিয়া, কথা কও তুমি। এই যে যাত্রাবাড়ির বান্দর তো এখন গাজীপুরে। কি ভাই? যাত্রাবাড়ির বান্দর তো এখন গাজীপুরে। যাত্রাবাড়ির তো এখন বান্দর নেই, একটা ছিল, একটাই গাজীপুরে পড়ছে। আরে মিয়া, এই ছোটবেলা দেখতাম অনেক বানর আসতো বাসার সামনে, ইয়ে কি বলে ফল ছাদে আসতো। তো এখানে তো কমন ব্যাপারটা। কানিশাই তো ও ও বলতেছে যেখানে ভাগ ভাল্লুক আছে, বানর তো কমন, মানুষের মধ্যে বানর। তোমারও তো পাইছে বান্দরের কোলের থেকে, তোমার টান দিয়ে এই রেখেছে। কত একসাথে দেখাচ্ছি, 1 2 3 4 5 6টা, এখানে আমার চোখের সামনে 6টা বানর, 7 8 ইনক্লুডিং ইউ। দেখো না, দেখো না কেমনে বসছে সিটের মধ্যে মানুষের মতো। ওই একটা রুদ্র, আমার না বুঝছো, অলমোস্ট অনেকে বানর বলে, কেন না বুঝি না। বুঝো না। হাই, না না না, ফিরে নেবে আফটার সিইং ইউ। বাই। গাইস গেস হোয়াট, যদি আও কাটাই লেবু 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 গাছে কাটা। গাইস গেস হোয়াট, যদি একসাথে আপনার উপরে 10-12টা বানর অ্যাটাক করে, আপনার কেমন? আমরা তো কোনো ক্ষতি করি নাই, তো এতগুলো বানর অ্যাটাক করলো কেন? না, জংলি, দে আর নট ডোমেস্টিক, দে আর ওয়াইল্ড অ্যানিমাল। ভাই আমরা কোন জায়গায় ঢুকলাম? আচ্ছা, বানর নাকি ধরলে জামা কাপড় রেখে দেয়, মোবাইল রেখে দেয়। কে মোবাইল কেন রাখবো? আচ্ছা, ওনারা কি ওরা কি বুঝে যে হাতে মোবাইল? এটা বুঝে না, গার্লফ্রেন্ডের লগে কথা কয় না। না দুষ্টামি না ভাই, ব্যাপারটা আপনি যে কইলেন। আপনি তো নিজে চোখে দেখছেন, আপনি দেখেন নাই কেমন আসছিল। তাই একটা না, সবগুলো একসাথে কিন্তু আসছে। ভাই আপনার সাথে হাঁটেন তো ভাই, আপনি ভালো করেন ভাই, আপনার ভয় লাগতেছে এখন আমার। কি সমস্যা ওই বানর? ভাই বানর অনেকগুলো একসাথে হয়ে গেছে, ঠিক আছে? এই জায়গায় আমরা ভিডিও করতেছি, আসলে ওই যে জামা টামা পরানো দেখছে, এগুলো তো সবসময় দেয় না ওরা, এই জন্য হয়তো ভয় পাইছে, আমাদের দিছে, আমাদের উপরে আক্রমণ করছে। পড়লে পানিতে, মানে আমরা যে দৌড় দিছি পানিতে পড়লে একদম পানিতে পড়ে লাভ নাই, বুঝে সবগুলা একবারে। এই বান্দর আইলো, দৌড় 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 দৌড়। না না মেঘান আসবো না, এটা রাস্তা, এটা রাস্তা গুছাম করে আসবে। আচ্ছা, ওইটা কি রাস্তা ছিল না? ওরা ছিল ফরেস্টের মিডল ওয়ে। আর এখানে এখন মানে এখনো মানে হার্ড ডিপ ঠান্ডা হয়নি বেশি অনেক। বাড়িতে ছিল গাইস ভিডিওর কোয়ালিটি একদম বাজে আমি জানি, তবুও মানে না আপনি কষ্ট করে দেখে নেন। আর কারণ ভিডিওটা রিস্ক নিয়ে করছি অনেক। ওরা যদি দৌড় দিত ধরতে পারতো। দৌড় দিলে তো আর কতগুলো আছে বাড়িতে কোনো হিসাব আছে ওরা দৌড় দিতে? খেলার মাঠ না, কে খেলার মাঠ? আজ আমরা খেলি যে মাঠ। ও চলেন তাহলে আমরা একদম এখান থেকে বের হয়ে দেন কথা বলি, ওকে? সো ফাইনালি আমরা জঙ্গল থেকে বেরিয়ে আসছি। ব্যাপারটা আসলে খুব রিস্কি ছিল, কারণ বানর ধরলে এই দুই গালের মাংস চামড়া থাকতো না, নখ দিয়ে খামছায় তারপরে থাপড়ায়, যা শুনলাম আর কি। আপনার মোবাইলটা রেখে দিত, আপনার আইফোনটা রেখে দিত, এটা চিন্তা করলেন? আমার ফোন কেন রাখতো? ফোন টিপতে পারে না কেন? এই জঙ্গলে ছিনতাইকারী লাগে না, কয়েকটা বান্দরই এনাফ, ছিনতাইকারীর কাম করালো ওরা।
ওকে, তাহলে আমরা এখন মেবি যাবো ওই যে সিলোটি ভাইয়ের কাছে। লেটস গো টু সিলোটি ভাইয়ের টেন্ট। সিলোটি ভাই মনে হয় নাই। ও সিলোটি ভাই, মাতুনি বা কথা খাও। কি কথা খাবো? নাইকা এখানে ঘুমায় কোনটা? ঘুমাইছিল রে বড় ভাই বগুড়া। আমি না ভাই এটা বলতেছে না, মানে দৌড় দিচ্ছে না ভাই, জোরও নাই, পুরো একদম ভয় পেয়ে গেছি। হাফ তো আহে প্লাস ভয় পেয়ে গেছি একদম। ভয় তো পাওয়ারের কথা রে ভাই। কারণ ধরলে আজকে ভাই It গেছিলাম। was an epic situation chased by some monkey. মুন কি except me. তো গাইজ আজকের ব্লগ মেবি এই পর্যন্তই। আর আমি এই মাত্র লাস্ট শট নিলাম এই ব্লগের, কারণ ওই দিন আমার পক্ষে আর পসিবল হয়নি, ভিডিও করা সন্ধ্যা হয়ে গেছিলো। তো ভাবলাম যে একদম বাসায় গিয়ে শট নিব না। আজকে শুক্রবার এই ভিডিওটা আপলোড করতেছি আমি, অ্যান্ড এডিটিং করা অলমোস্ট শেষ। লাস্ট একটু ক্লিপ আপনাদের বাই বলার জন্য আমি ক্লিপটা আবার নিচ্ছি এখন। ভিডিওটা আজকে রাতে আমি আপলোড করব, আপলোড মেবি হয়ে গেছে। আর আপনারা এখন এতক্ষণ দেখছেন ভিডিওটা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই কমেন্টে অবশ্যই বলবেন আপনারা কেমন টাইপ ভিডিও চান আমার কাছ থেকে। নেক্সট উইক আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসবো, অ্যান্ড ইটস মাই প্রমিস। ওকে, আসসালামু আলাইকুম, টাটা।